আল্লাহ রাস্তায় দিলে কবে না আপনার মা চলে গেছে জনম দুঃখিনী গর্ভধারিণী মা কবরে শুয়ে বলছে বেটা আমি যে তোর মা আমি যে তোর জনম দুঃখিনী দরদিনী মা বেটা রে আমি তোকে নামাজ নদীর গর্বে করে নিয়ে বেরিয়েছিলাম রে বেটা রাতকে রাত মনে করিনি দিনকে দিন মনে করিনি ওরে বেটা আরে বেটা একটু আমার জন্য সদকা দান খায়রাত কর আমার কবরটাও থেকে একটু আযাব মাফ হয়ে যাবে আর মরণ তো আমাদের সকলের হবে শুনলেন মুসলমান গো আপনাকে আপনার বিবি আপনার ছেলে মেয়ে আপনাকে বাড়ি থেকে বের করতে দেরি না বলে আর রাখা যাবে না রে ঘর থেকে নামিয়ে উঠানে রেখে দিবে কে ছুটবে বাস কাটতে কে যাবে কাপড় কিনতে কে কিনবে প্যারা কে করবে কবর খনন কে করবে আপনার বাসের চালা কে করবে বাবা পানি গরম কে করবে কুলের পাতা গরম কে করবে কলার পাতা কাটো কে বলবে খবর হলো কি দেখো টাইমটা কখন করবে করো বলে 2 ঘন্টা 3 ঘন্টা পরে বলে না 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 আকাশের অবস্থা বলো না টাইম দেওয়া যাবে না তাড়াতাড়ি করে দাফন করে দাও দাফন করে দেওয়া হলো খবর মুসলমান শুনে না দাফন করে দিয়ে আসতে দেরি 5 দিনের পরে হাতের আঙ্গুল গলা খুলে গেল 10 দিনের মাথায় চুল গলা খুলে গেল 15 দিন পেটটা ফুলে গেল 20 দিনে পেটটা ফেটে গেল তারপরে প্রতিদিনের মধ্যে খবর নিয়ে দেখো বাসের বাস কিন্তু এখনো কবরের বাস পচে না কিন্তু তোমার শরীরের কোনো মাংস না কিসের এত গরম কিসের এত অহংকার এই শরীরে কত সাবান কত শ্যাম্পু কত ফেস ওয়াশ কত রকমের দামি দামি কসমেটিক ব্যবহার করে চেহারা গরম করেছো বডির অহংকার করেছো খবরে খবর না খবর বললে রোগ যাও বলে যদি থাকে অহংকার করুন টানে গিয়ে দেখো খাও কথা খাও কত যে সুন্দর ছেলে খবরে সইয়া কত যে সুন্দর নারী খবরে সইয়া রব যৌবন গেছে মাটিতে মিশিয়া যাহাদের রূপের গরমিত ছিল তাহাদের রূপ দেখো মাটিতে খাইল উঠাও উঠাও মাল গাড়িতে ভরিয়া গাড়ি যখন জেনে দিবে বসাবে বসিয়া ছেড়ে দিবে গাড়ি জমিনেতে পড়ে পড়ে দিবে গড়া ঘড়ি ও মুসলমানে গো আল্লাহ বলে শুনে না প্রতিদিনের পরে হাড় দেখা যাবে মাংস খুঁজে পাওয়া যাবে না মাংস খুঁজে পাওয়া যাবে না আর কবর তো বড় ভয়ঙ্কর কবর বড় ভয়ানক মৃত্যু যে কখন কার কোন সময় আসবে আল্লাহর কোরআন বলে দিয়েছে আল্লাহ কোরআনে বলে দিয়েছে তোমার নির্ধারিত টাইম যখন হয়ে যাবে তোমাকে সেই সময় মৃত্যুর জন্য চলে যেতে হবে প্রতিদিন ডাকে কবি বলেছে কারো ভরসায় আছো রে মন কিসের এত মায়া সাদের বাড়ি তোমার ভেঙে যাবে বাসা আমি আপনাদেরকে শোনাবো ও আল্লাহর গোলামেরা ও নবীর প্রেমিকেরা আল্লাহওয়ালা দিনওয়ালারা আমি 10,000 কোটি টাকা দেখতে চেয়েছিলাম এমন কোন আল্লাহর বান্দা নাই গো এমন কোন নবীর প্রেমেও হবে না ওই কবর আপনার জন্য কবরে ঢাল হবে ওই কবর আপনার জন্য ঢাল হয়ে যাবে আপনার ডানের মাটি পায়ে চলে যাবে আল্লাহ নবীর বিবি মা খাদিজার ঘটনা মনে হয়ে গেল দয়ার নবী বিশ্ব নবী বসা মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা নবীর কাছে গেলেন নবীর কাছে হাউমাউ করে কাঁদতে লেগেছেন আল্লাহ নবী বলেন খাদিজা তুমি কান্না করো কেন বলে খাদিজা গো তোমার শরীর কানা ছিঁড়ে গেছে এই জন্য তুমি কান্না করো নাকি খাদিজা বলেন ইয়া রাসূলুল্লাহ ও আল্লাহর হাবিব
আমার শাড়ি ছিঁড়ে গেছে এর জন্য কান্না করি না। বলে কেন কান্না করো? বলে তোমার বাড়িতে 3 দিন আঁকা জ্বলে না, উনুন জ্বলে না, এই জন্যে তুমি কান্না করো নাকি? বলে নবী গো, আমি খাদিজা আপনাকে 40 মণ স্বর্ণ ইসলামের জন্য উঠিয়ে দিয়েছিলাম, গাড়ি সম্পদ ইসলামের জন্য বিলিয়ে দিয়েছিলাম। ও হাবিবুল্লাহ, ও আমার প্রাণের স্বামী, আমি আপনাকে বলতে চাই, আমি কবর দিকে বড় ভয় পাই, যে কবরে কোনো লাবাতি থাকবে না, কোনো সাথী থাকবে না, কোনো বিছানা থাকবে না, কোনো বন্ধু থাকবে না। ও নবী, আপনি আমি ওই কবর দিকে বড় ভয় হয়। আমার নবী বললেন, খাদিজা তুমি কোনো চিন্তা করবে না, আমার আল্লাহ তোমার জন্য 2 জন আমার বিবি কবরের ভিতরে পাহারাদার হয়ে যাবে। সুবহানাল্লাহ বলুন না। এ মুসলমান, নবীজির 2 জন বিবি মা খাদিজার জন্য কবরে পাহারাদার। মা খাদিজা চুপ হয়ে মেয়েদের ভিতরে একটু হিংসা আছে না? এখন কথা কন না কেন? মেয়েরা জীবনের সবকিছু দিতে রাজি, কিন্তু স্বামীর ভাগ কিন্তু দিতে রাজি নাই। যে বাড়িতে কাউকের ওপর যদি রাগ হয়, মারার দরকার নাই, তার 2টো বিয়ে দিয়ে দিবেন, যা মরগা যা, 2টো বিয়ে দিয়ে দিবেন, দেখবেন মরিও আপনি শেষ, ওকে মারতে হবে না। যার বাড়িতে 2টো বিবি তার শান্তি আছে। কথা কন, পুকুর মুকুর লেগে আছে, সতীনের জ্বালা বড় জ্বালা, সব থেকে তিতো কি হয় না? সতীন কাক কালো, কোকিল কালো, কালো মাথার কে তার চাইতে বেশি কালো মনের হিংসালে, নিমতা দিতা আরো তিতা খর, তার চাইতে বেশি তিতা 200 টিনের ঘর, চাকা গোল পয়সা গোল, গোল আলু গোল, তার চাইতে বেশি গোল মনের গন্ডগোল। আমি একটা কথা বলি, 10,000 টাকা আপনাদের কাছে হইল হবে না? কেউ নাই, একটা লোক 10,000 টাকা দিয়ে জোড়া করার লোক নাই বাপ। ও একটা হিম্মত করেন, আল্লাহ দিবে। কে? চলো বলুন কে? আল্লাহ। কোটি টাকার মালিক দেখো মা বাবা হয় না দূর, আর গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ফেরা মনের লাশটা দেখো মেসর জাদু ঘরে, হাই না মাছি পাখি তার সবাই ঘৃণা করে না? ইনশাআল্লাহ শিরপুরের মাটিতে একটা দরদি আল্লাহর বান্দা 10,000 টাকা দিয়ে জোড়া করার মতো লোক একটা নাই, একটা নাই। ওই মাফিকুল শেষ নাকি বুঝছেন কি? ইনশাআল্লাহ বলুন 10,000 নাই। যা হোক আমি 10,000 টাকা চাবো না। আপনারা হাত তুলে বলেন যে আমাদের 10,000 টাকা দিয়ে খালি মাফিকুল একাই ছিল, আর ক্ষমতা কারণ নাই। হাত তোলেন, হাত তোলেন। হ্যাঁ, যাতে মাতাল হইলো তাহলে ঠিক দেওয়ার আছে, কিন্তু এরা দেব না। ওদের আপনার মাথা খারাপ, ওই টাকা নিয়ে টাইলস কিনবো, বাথরুমে লাগাবো, বাথরুমে পায়খানা করবো, আর স্টক হয়ে মরবো। শয়তান বলছে তুই বাথরুমে লাগা আর স্টক হয়ে মরবে। যা যা আল্লাহু আকবার। কি মুসলমান, ঠিক রাখো ঈমান, ইসলামের বাতি ডোবায়ো না। আমি 10,000 আবেদন করলাম, আমি আশা করি চিরপুর পুরানো মাটিতে পাবো, কিন্তু আমি 10,000 আবেদন রেখে দিলাম। আমি মাত্র 5,000 করে টাকা আমি এই মজলিসের ভিতরে আল্লাহর কোরআনের খিদমতের জন্য দেখতে চাই। বাবা এই যে ভাই আসছে গো, দেখে আসেন। কত? আল্লাহু আকবার। আমি আপনাদেরকে বলবো বাবা, ইনশাআল্লাহ 5,000 করে টাকা, আমি 10,000 টাকা চাইছি না, আমি একেবারে কম করে দিলাম, মাত্র 5,000 করে টাকা। সুবহানাল্লাহ। আমি বেরিয়ে নিয়েছি। আল্লাহু আকবার। কত আছে গো? নতুন আজ কি ব্যাংকে থেকে তুলেছে মনে হয়। আরে মা বোনেরা, কালকে তোমাদের লক্ষ্মীর ভান্ডারে টাকা ঢুকে, টাকা দাও।
টাকার ওখানে ঠিক আছে লক্ষ্মীর ভান্ডার পেয়েছে আল্লাহ এদিকে না আমি বলছি এদিকে আছে ভাবতে এদিকে আল্লাহু আকবার দাও গো মা দাও মাইক শুনতে পেছো না হ্যাঁ শুনতে পেছো তো আল্লাহু আকবার মা জননী দাও তোমাদের লক্ষ্মীর ভান্ডার ভাঙো তোমরা যদি 1000 টাকা করে দাও খালাকে বলে কালকে 2000 হয়ে যাবে হবে না হ্যাঁ এই দেখেন সেক্রেটারি সাহেব নাদের মন্ডল দেখো মন্ডল এখানেতে ছিল 5,000 টাকা মন্ডল দেখো গদা নিল আরো তো করি আমি বান্দার খারাপ আল্লাহ বান্দাকে দিল সুখের জীবন বান্দার মনে ছিল দেখো ছিল বড় আশা 5,000 টাকা দিয়ে বানাবে মাদ্রাসা মনে বড় ছিল তার ছিল বড় আশা আল্লাহ দিও তাকে তুমি জান্নাতের বাসা আরো করি আমি বান্দার কারণ বান্দাকে দিও তুমি সুখের জীবন এই কাকে ওই হাসপাতাল আছে আল্লাহ আমিন আল্লাহ কবুল করে নিও আল্লাহ তুমি জানে মালে বরকত দিয়ে দেখেন 5,000 আব্দুল জলিল চন্দ্রপুর বাড়ি আর 10,000 দিল দেখো মতি তাড়াতাড়ি এই চিরপুচপুরের লোক আপনাদের দুবড়া খাসে গলায় দড়ি দিয়ে আমার দরকার কি কখন আল্লাহ রব্বে আরামানে কোথায় বসেছিল 10,000 টাকা তোমার বান্দা গলি খিল আর তুমি আমি বান্দার খারাপ আমি খালি বক্তব্য শুনে দেবো জান ভরে কিন্তু টাকা দিয়ে দেন আপনারা লিখে দেন জান ভরে বক্তব্য শোনাবো কি বুঝেন আপনারা শুনবেন না শুনবেন তো এখনো তো ঘটনা বলেনি